নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন সবাই? শিখাই দীপায়ের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সকাল সকাল যে জোড়া ইলিশের মুখ দেখতে পাচ্ছি। জোড়া ইলিশের মুখ নাকি দেখা খুবই শুভ। তো এখানে আবার অনেকটা মাটন আনা হয়েছে। ওই যে দেখুন, আমি মাংসগুলো হাত দিয়ে দিয়ে দেখছি কতটা তেল কতটা মেটে এনেছে সেটাই বলছি। আর এই মাংস মাটন আনার কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে অতিথিদের মেলা বসেছে। দেখবেন, চলুন তাড়াতাড়ি। মায়ের জামাই এসেছে, সঙ্গে আমারও জামাই এসেছে। জানেন বন্ধুরা, সবাই মিলে অনেক দূর দূরান্ত থেকে এসেছে এবং হাতে করে নিয়ে অনেক অনেক মিষ্টির প্যাকেট ও দইয়ের হাঁড়ি। আমরা কিছুটা মিষ্টি আর দই খেয়েও নিয়েছি। ওই যে দেখুন, দইয়ের অর্ধেকটা প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু এদিকে আমাদের রান্না বান্নার এখনও কিছুই হয়নি। তো ওই যে ইলিশ দুটো আমি হাতে নিয়ে কাটতে বসে গেছি। তো ইলিশ দুটো ছিল কাঁচা ইলিশ। আমার বর এনেছিল নামখানা থেকে, ওখানে ও কাজের সূত্রে যায়, তো কাজের সূত্রে ইলিশ দুটোকে কিনে আনা। তো আমরা কিন্তু কাঁচা ইলিশ আর কাঁচাভাবে খেতে পারিনি। আর এখানে মাংসটা কাটাকাটি চলছে, সঙ্গে একটু ঠান্ডাও আমরা খেয়ে নিচ্ছি মজা করে। আর ওখানে সবাই ওই যে আমার মেয়ের ছেলে, তো আমার হলো ওটা নাতি ছেলে। কত সুন্দর ওই যে স্নান করাচ্ছে ওর মাসি আর ওর দিদা। আমি তো এখানে কাজ করছি, ওর জন্য আমি ওকে আর স্নান করানোটা দেখতেও পাচ্ছি না, আমি আর স্নানটা করাতেও পারছি না। ও কিন্তু খুবই সুন্দর আর ভদ্র একটা ছেলে, একটুও কান্নাকাটি করে না, জানেন। আর এই যে কাঁচা ইলিশ আমাদের কাঁচা খাওয়া হয়নি, তার কারণ অতিথিরা সবাই আত্মীয় স্বজন তো দুদিন পরে আসলো, তার জন্য এই ইলিশ দুটিকে আমরা ফ্রোজেন করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তার জন্যই এতটা শক্ত হয়ে আছে। আমরা ফ্রিজ থেকে বের করেই ওই যে ওখানে জামাইবাবু, মায়ের জামাই, ওটা হাই করে দিচ্ছে। আমি বলাতে অনেক খুশি ক্যামেরায় আসতে পেরে। সে এখন আমার সঙ্গে কাজে হাতও লাগিয়েছে, রসুন বাটছে মাংসের জন্য। আর এই যে মাছের আঁশগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, তাও আবার পয়সা দিয়ে 1 টাকা দিয়ে আঁশগুলো ছাড়িয়েছি। আর ওই যে মাছটা কত সুন্দর লাল টকটক করছে এখনও পর্যন্ত, দেখুন রক্তে ভেসে যাচ্ছে। খুব সুন্দর মাছটার স্বাদ ছিল। আমি এখন পিচ পিচ করে কেটে নিচ্ছি মাছগুলো। কয়েকটা পিচই করতে হবে। মাছটা যদিও বা একটু ছোট সাইজের, মাঝারি, তবুও মানুষ তো অনেক, তার জন্য পিসগুলোকে আমাকে সেইভাবেই করে নিতে হবে। ওই যে দেখুন, আরেকটা মাছও আমি কেটে নিচ্ছি। খুব ভালোভাবে মাছগুলো কেটে নিয়েছি। এখানে মাছ আর মাংস দুটোকেই কাটাকাটি করা হয়ে গেছে। এখন আমি ধুয়ে নিয়ে আসতে যাব। তো চলুন ধুয়ে নিয়ে আসি, তারপরে রান্না বান্না শুরু করব। তার মধ্যে দেখতে পাচ্ছি আমাদের এখানে বাতাবি লেবু গাছটাতে অনেকগুলো বাতাবি লেবু এখনও রয়ে গেছে, জানেন, অনেক দিন পর্যন্ত থাকে। ওই যে একটা পেরে নিয়েছে, এইটা হচ্ছে আমার জামাই। তো ওরাই লেবুগুলোকে পাড়ছে, পেরে ওরা আর কি লেবু মাখা খাবে। ওদের বাড়ি তো ডায়মন্ডের ওইদিকে, ওই যে ওদের বাড়ি ডায়মন্ডের ওইদিকে বলে এই বাতাবি লেবু গাছটা অত পাওয়া যায় না বা দেখা যায় না। তার জন্য ওদের খুব উৎসাহ দেখছি বাতাবি লেবু গাছ থেকে পেরে তারপরে মাখিয়ে খাওয়া। তো খুবই ভালো লাগছে, ওদের দৌড়ে দৌড়ে আসছে। ওখানে আমার ভাগ্নে আছে, তো ওরাই আনন্দ করে বাতাবি লেবুটাকে পেরে তারপরে এখন ওটাকে দেখছি ভালো করে দেখছে, দেখে তারপরে কাটবে হয়তো। ততক্ষণে আমি কাজ করতে দিয়েছি দিদাকে। ওই যে শাপলা এনেছিল বাবা বাজার থেকে, সেটাই দিদাকে বলেছিলাম ছাড়িয়ে নিতে। সেটা এখন আস্তে আস্তে ছাড়াচ্ছে। আর ওই যে পিছনে আছে আমার জামাইবাবু, তার সঙ্গে একটু গল্প গুজবও করে নিচ্ছে। এখানে দিদি দেখছি বলে দিচ্ছে আমাদের জামাইকে যে কিভাবে বাতাবি লেবুটা ভালোভাবে ছাড়িয়ে নেওয়া যায়। ও তো বুঝতে পারছে না, তার জন্যই সবাই ওকে বলে দিচ্ছে। ওই যে দেখুন, এমনিতেই খেয়ে নিচ্ছে। ওর কিন্তু খেতে একটুও মানে লবণ ঝাল কিছুই লাগছে না, বলছে এমনি খুবই মিষ্টি খেতে।
তো আমরা এখানে ওই যে শাপলাগুলো দিদা ছাড়িয়ে নিয়েছে, তো আরও কটা রেখে দিচ্ছে হয়তো, না কি করবে দিদা নিজেই বুঝতে পারছে না। আনন্দে আত্মহারা হয়ে গেছে। বাড়িতে অনেক লোকজন একসঙ্গে দেখলে কার না ভালো লাগে বলুন। তো আমি এখানে চলে এসেছি ইলিশ মাছটাকে ধুয়ে এই যে এখানে কিছু মশলা করে এনেছি। আমি জানেন অনেক রকমভাবে অনুষ্ঠান বাড়িতে এমনি নিজে রান্না করে সর্ষে ইলিশ খেয়েছি। তো এইভাবে মশলাটাকে এইভাবে সর্ষে ইলিশ করে বানিয়ে মানে খাওয়ার স্বাদ আমি কোনোভাবেই রান্না করে পাই না। আমি এখানে মশলাটাকে করে নিয়েছি একবারে সর্ষে, আদা, লঙ্কা, জিরে দিয়ে, তারপরে এখানে মশলার মধ্যে সর্ষের তেল, লবণ, হলুদ, তেজপাতা, গোটা জিরে দিয়ে ভালো করে চামচের সাহায্যে মেখে নিচ্ছি। তারপরে একটুখানি জল দিয়ে দেব মশলার মধ্যে। একটুখানি জল দিয়ে না ভালো করে আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে অনেকক্ষণ রেখে দেব। এটি আমার মায়ের কাছ থেকে শেখা। খুবই ভালো লাগে এইভাবে সর্ষে ইলিশ খেতে। ওই যে দেখুন আমি এখন ওই গাবলিটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবারে মাছটাকে আমি ভেজে নেব। তার জন্য লবণ, হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছটা খুবই ভালোই ছিল, গন্ধ তো পাচ্ছিলাম খুবই ভালো। এবার রান্না করে খাওয়ার পালা। আর সবাই খেয়েও বলবে মাছটা কেমন, অনেক দূর থেকে এসেছে, তো একটু তো ভালো হবেই। এবার আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। এই গরমের মধ্যে দুপুরবেলায় রান্না করতে কিন্তু বন্ধুরা একটু আলাদাই লাগে। মানে গরমটা তো প্রচুর, ভাদ্র মাসে এত গরম এবছরে আর বলার নয়। আমি তো ঘেমে নিয়ে একদম স্নান হয়ে গেছিলাম, বারবার কাপড় দিয়ে মুখ মুছে নিচ্ছিলাম। তো আমাদের উনুনের অবস্থা যা, পাইপটা ছোট হয়ে গেছে, উনুনের মধ্যে ভেঙেও পড়েছে। তার জন্য মানে উনুনটা ধরতেই চায় না, কোনো মতে আর কি হাওয়া টাওয়া দিয়ে তারপরে উনুনটাকে ধরিয়ে নিয়েছি। এখন মাছটিকে আমি এক একটা করে তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। মাছ ভাজাভাজির পালা চলছে, আর বাইরে তো খুব গল্প গুজবের পালাও চলছে। ওরা সবাই এক হয়ে মানে বসে বসে খুবই গল্প করছে। আর এদিকে আমার মাছগুলো এপিট ওপিট করে ভেজেও নিয়ে তোলাও হয়ে গেল। ওই যে দেখুন মাছগুলো বেশ লাল লাল করেই ভেজেছি। মাছের মাথাটাও খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে আমি ওই ঢেকে রাখা মশলাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়েই আবার ঢেকে দিচ্ছি। এবার অনেকটা জাল করে নিয়েছি। জাল করে নেওয়ার পরে ভেজে রাখা মাছের পিসগুলোকে আমি এক একটা করে ছাড়ছি। এবারে ওই পিসগুলোকে দিয়ে নেড়ে চেড়ে নিলেই কিন্তু রেডি আমার ইলিশের সর্ষে বাটা। তার উপরে লাস্টে একটু কাঁচা তেল ছড়িয়ে নিলে তো আর কোনো কথাই হবে না, দারুণ টেস্ট হয়। ওই যে দেখুন একবার কালারটি দেখুন, একেবারে অনবদ্য কালার। ইলিশের এরম কালারের সর্ষে বাটার রেসিপি না হলে কি জামাইদের পাতে দেওয়া যায় বলুন? এত সুন্দর লাগছে দেখতে আমার। আগে মানে অন্য দিন থেকে আজকে একটু বেশি ভালো লাগছে মনে হচ্ছে। আসলে রান্নায় তো মনের একটা ব্যাপার থাকে না, মন দিয়ে যদি রান্না বা অন্য কোনো কাজ করা যায় তাহলে কোনো কাজই বিফলে যায় না। আর এদিকে দেখুন আমার শাপলার ঝোলটাও প্রায় হয়ে আসলো। ঝোলটাকে জ্বালিয়ে নিয়েছি, ভালো করে জাল করার পরে ওই কাঁচা শাপলাগুলি ঢেলে দিয়ে নাড়াচাড়া করে ইলিশের মাথা আর একটি লেজা ছিল সেটাই দিয়ে একটু ভাঙা ভাঙা করে আবারও ঢেকে দিয়ে আমি সোমবারে দিয়ে নিলেই আমার রান্নাটি হয়ে যাবে। এইভাবে শাপলার ঝোল কিন্তু দারুণ একটা রেসিপির মধ্যে পড়ে, যেটা আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে। এবারে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে সর্ষের তেলের মধ্যে ওই শাপলার সোমবারাটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগে খেতে। আর এত ধোঁয়া উঠছিল বাবা, গরমের মধ্যে মেঘলা মেঘলা করেছিল দিনটি, কিন্তু খুবই গরম ছিল, বৃষ্টিই তো হয়নি। এবারে দেখুন লাল লাল ঝোলটা হয়ে গেছে আমার শাপলার। তো আমার অর্ধেক রান্না রেডি। এবারে আমি মাটন রান্নায় চলে যাব। তো
তো মাটনটা আমি একটু গরম জলে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। তো এখন আমি সমস্ত রকমের মশলা পেস্টটা দিয়ে দিচ্ছি ম্যারিনেটের জন্য। তো এখানে দিয়েছি আদা, রসুন, জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার পেস্ট, আর এখানে ওই যে পেঁয়াজ বাটার পেস্ট দিয়ে দিচ্ছি। তারপরে আমি একে একে দেব লবণ, হলুদ, আর দেব একটু সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ওই যে দেখুন, আমি একটু আবারও কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে ঢেকে রেখে দেব। এবার ম্যারিনেট করতে হবে, তো ভালো করে একটু ম্যারিনেট করতে হবে। তার কারণ এই মশলাটাই পুরো মাটনের স্বাদ একদম বদলে দেবে। ভালো করে যত আমি ম্যারিনেটটা ভালো করে করব, তত স্বাদটা এখানেই নিয়ে আসবে। রান্নাতে আমার অত আর চাপ থাকবে না। ওই যে দেখুন, ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আমার রান্না করতে করতে তো প্রায় 3টে সাড়ে 3টে বেজে যাচ্ছিল। তো সবাই বলছিল আর কত দূর রান্না কি হলো, আমরা তো এখন খাওয়া দাওয়া করব নাকি। আমার জামাইবাবু এসেছিল, তো উনি তো খুবই মানে রসিক মানুষ, যিনি আমাকে বারে বারে খোঁচাচ্ছিল, কিন্তু এই গরমের মধ্যে রান্না বান্না বোঝেনি তো কেমন কষ্টের ব্যাপার। তবুও সবাই মিলে একসঙ্গে থাকলে কষ্টকে আর কষ্ট মনে হয় না। ওদিকে আবার ওই যে পুচকিটি আবার ছোটাছুটি করছে। ও গরমের মধ্যেই হোক আর শীতের মধ্যে হোক, ওর তো দৌড়াদৌড়ি করতেই থাকবে। এখানে আমার আলু ভাজাটা হয়ে গেল মাংসের। তো আমি তেল দিয়ে দিলাম, আর গোটা তেজপাতা, গোটা জিরে সব দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে ওই যে ম্যারিনেট করা মাটনটাকে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে খুব সুন্দর একটা কালার এসছে, দেখুন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি তো এই মাটনটা হলেই আমার রান্নাবান্না হয়ে যায়। তো দেখুন, ওই যে আমি বারে বারেই সবাইকেই বলছি আর একটু বাকি, আর একটু বাকি, এক্ষুনি হয়ে যাবে। তো মাটনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, প্রায় ধরুন মিনিট 15-20 মিনিট হবে। নাড়াচাড়া করে নিয়ে ওই যে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি আলুটাকে দিয়ে দেব মাটনের মধ্যে। ভেজে রাখা আলুটাকে দিয়ে আর না বেশিক্ষণ আর নাড়াচাড়া করা লাগে না, তখনই জল দিয়ে দেব। জল দিয়ে দিলেই আমার রান্নাটার অর্ধেকের বেশি হয়ে যাবে। জল দেওয়ার পরে এবারে আমি একটু ভালো করে জাল করে নিলেই আমার মাটনটা রান্না রেডি। তো আমি একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে আর কি রান্নাটা চলছে। তখন আমি একটু বাইরে আসলাম। বাইরে এসে দেখি ওরা সবাই মানে খিদে পেয়েছে, ওই যে বসে আছে গল্প করছে। আর বেশি গল্প করছে না, মানে সকালে খেয়েছে আর আবার 3টে সাড়ে 3টে বেজে গেছে ওর জন্য। তো ওই যে ওখানে শুধু পুচকিরই একটু হাই করার ইচ্ছা হচ্ছে, তাছাড়া কারোরই ইচ্ছা হচ্ছে না। ওদের সবারই খিদে পেয়ে গেছে। তো আমার রান্নাও তো প্রায় হয়ে গেছে, এক্ষুনি আমি নামিয়ে নেব, একদম এক্ষুনি। ওই যে আমার রান্না পুরো রেডি। দেখুন কত সুন্দর ঝোলটাকে টানিয়ে নিয়েছি, আর হালকা হালকা ঝোলের লাল লাল মাটন কষা একদম আমার রেডি। তো এখনই আমি খাবার দাবারের ব্যবস্থা করব। আমাদের বাড়িতে তো মানে ঘরের মধ্যে তেমন একটা জায়গা নেই বসার, তার জন্য আমরা সবাইকে উঠোনেই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সবাইকে বসিয়ে দিয়েছি। ওই যে দেখুন আমার 2টো জামাই আর 2টো মেয়ে, ওরা সবাই কিন্তু উঠোনেই বসে তৃপ্তি করে খাচ্ছে। ওদের কিন্তু কোনো অভিযোগ নেই যে আমরা উঠোনে কেন বসবো বা আমরা এইভাবে কেন খাবো। ওরা তো জানে মামা বাড়িতে এরকমই অবস্থা, তার জন্য উঠোনে বসেই ওরা তৃপ্তি করে খাওয়া দাওয়া করছে। আর আমরাও এখানে খাবার দাবার দিচ্ছি। ওখানে আমার দিদি আছে, মানে আমার বড় ননদ, ও খাবার দিচ্ছে, আর এদিকে আমিও খাবার দিচ্ছি। তো রান্না করার পরে খাবার পরিবেশন করতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার কিন্তু খুবই ভালো লাগে খাবার দাবার পরিবেশন করতে সবাইকে। আর ওখানে আগে শাপলার তরকারিটা দিয়ে শুরু হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া।
তো শাপলার তরকারিটা ওইদিকে দিদি দিয়েছে, আমি এখানে ইলিশের সর্ষে বাটাটা নিয়ে এসেছি। ওদের পাতে ওই যে সর্ষে বাটার সর্ষের ঝোলটা একটু হালকা মানে একটু কম কম হয়ে গেছে, যার জন্য আমাকে একটু মানে কম্প্রোমাইজ করেই ওই সর্ষে বাটাটা সবাই পাতে দিতে হচ্ছে। তবুও নাকি সর্ষে বাটাটা খেতে খুবই ভালো হয়েছিল, ওরা সবাই খেয়ে বলছিল খুব ভালো হয়েছিল খেতে। তো ওই যে সবাইকে আমি খেতে দিয়ে নিচ্ছি। খেতে দিতে দিতেই জানেন আকাশে কত মেঘ হয়ে গেছিলো, আমরা তো ভয় পাচ্ছিলাম এক্ষুনি না বৃষ্টি চলে আসে, তাহলে তো অর্ধেক খেয়েই আবার ওরা উঠে যাবে। কতটা কষ্ট, এমনিতেই বেলা হয়ে গেছে খেতে দিতে দিতে, তারপরে যদি বৃষ্টি চলে আসে, আমরা তো ভয়ে ভয়ে খুব তাড়াতাড়ি খাবার দাবার পরিবেশন আর কি করে দিচ্ছিলাম। ওদিকে আমি মাংস ঢেলে নিচ্ছি, ততক্ষণে দিদি ওখানে স্যালাডগুলোকে দিয়ে দিচ্ছে। আমি এবার মাটনের ঝোল নিয়ে চলে এসেছি। ওরা সবাই মাটন খেতে খুব পছন্দ করে, তার জন্য আমার মাটনের তরকারিটা সবাইকে পরিবেশন করতে খুবই ভালো লাগছিল। ওদিকে ও বলছিল ওর ইলিশের ঝোলটা খাওয়া হয়নি এখনও, খাওয়া হলে তারপরে মাটনটা নেবে, তার জন্য ও আর এখনই নিল না। তার জন্য আমি এইদিকে জামাইকে মাটনটা পরিবেশন করছিলাম। ওরা খেয়ে বলছিল মাটনটা খুবই সুন্দর সেদ্ধ হয়েছে, সুন্দর নরম গলে গেছে, আর খেতেও নাকি ঝাল ঝাল একটু কম হয়েছে। ওরা সবাই ঝাল খেতে একটু কম পছন্দ করে, যার জন্য আমরা ঝাল খাওয়ার সত্ত্বেও একটু রান্নাতে ঝালটা কম দিয়েছিলাম, যাতে ওরা সবাই তৃপ্তি করে খেতে পারে। জামাইবাবু ওখানে কিছু খাবার দিলে কিছু হ্যাঁও বলবে না নাও বলবে না, যা দিচ্ছ দাও, খেলে খেয়ে নেবে, না খেলে থাকবে, দিদি তো আছেই খাওয়ার জন্য, তার জন্য কোনো কথাবার্তা কিছুই বলে না। এইদিকে আমি মিষ্টি আর দই নিয়ে চলে এসেছি, ওদের মাটন খাওয়া হয়ে গেছে, যার জন্য আমি মিষ্টি আর দইটা সার্ভ করে দিচ্ছি। বলছিল খুবই সুন্দর খেতে হয়েছে, সবাই খেয়ে আঙুল চাটছিল। তো আমাদের তো এবছরের পুজো সবারই খুব খারাপ কাটবে, আমাদেরও মনটা ভালো নেই সবার মতন, তার জন্য এবারে ভাবছি পুজোর মরশুমটা আমরা একটু আগেই নিয়ে আসলাম বাড়িতে খাওয়া দাওয়া, এটাই খুব ভালো লাগলো। এর মধ্যে দিয়েই আমাদেরকে চলতে হবে। তো আমার ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ব্লগের সঙ্গে। টাটা।